দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণকে ঘিরে যখন উত্তাল গোটা দেশ, তখন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের দুই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়। অভিজিৎ মুখোপাধ্যায়ের মন্তব্য সম্প্রচারিত হওয়ার পরই বিতর্কের ঝড় ওঠে সব মহলে। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় এই মন্তব্যের নিন্দা করে তার বোন তথা রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, অভিজিৎ এসব বলতে পারেন ভাবিনি, আমাদের পারিবারিক মূল্যবোধ এমনটা নয়। দাদার হয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। এরপরই নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন অভিজিৎ মুখোপাধ্যায়। দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে উত্তাল দেশ। প্রধানমন্ত্রী বলছেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। চিদম্বরম বলছেন, কেন্দ্রের কাছে লজ্জাজনক ঘটনা। তখনই ফের রাজনীতিতে গণধর্ষণের অভিযোগ। অর্থাৎ এত কিছুর পরেও দিল্লি আছে দিল্লিতেই। বসন্ত বিহারের পর কালকাজি। বুধবার দিল্লির কালকাজি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। রাত 9:15 নাগাদ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লি উত্তরপ্রদেশ সীমানায়। তদন্তে নেমে আগ্রা থেকে একজনকে আটক করেছে পুলিশ। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী মন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বহরমপুরের এক বেসরকারি সংস্থার ম্যানেজারকে কাজ ছেড়ে দেওয়ার হুমকি, অন্যথায় প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর ও রেজিনগর থানায় জোড়া অভিযোগ দায়ের করেছেন সংস্থার ম্যানেজার সন্তু সিংহ নামে বেসরকারি সংস্থার ওই কর্মীর অভিযোগ, আগে বেসরকারি সংস্থার কাজকর্ম দেখতেন হুমায়ুন কবির, কিন্তু গত আগস্ট মাসে এই সংস্থার দায়িত্ব নিয়ে কোম্পানির হিসেবে গড়মিল খুঁজে পান। হুমায়ুন কবিরকে হিসেব নিয়ে প্রশ্নও তোলেন সন্তু। তার অভিযোগ, হুমায়ুন কবির তাকে কাজ ছেড়ে দেওয়ার জন্য বারবার ল্যান্ডফোনে হুমকি দিতে থাকেন, এমনকি প্রাণে মারার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। পছন্দের অশ্বিনকে বাদ দিয়ে আগের ম্যাচে ডুবেছিল দল, খেসারত দিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই শুক্রবার আহমেদাবাদ ম্যাচের আগে ডু অর ডাই প্রস্তুতিতে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার আহমেদাবাদে ভারত-পাক টি-20 ম্যাচ। আগের দিনের ভুলগুলো শুধরে নিতে দলে বদলির ইঙ্গিত, বদল আসতে পারে রণকৌশলেও। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দলে ফিরিয়ে আনা হতে পারে অশ্বিনকে। পিচ কিউরেটরদের মতে আগের ম্যাচে বেঙ্গালুরুর পিচ ছিল লো স্কোরিং, তাই বোলারদের দাপট ছিল বেশি। গতবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, যাতে ব্যাটসম্যানদের চাপে রেখে রান তাড়া করা যায়। কিন্তু আহমেদাবাদের ক্ষেত্রে পিচ কিউরেটররা জানাচ্ছেন পিচ হবে হাই স্কোরিং, তাই যে দল আগে ব্যাট করবে তাদের পক্ষে বিপক্ষের ওপর বড় রান চাপানোর সম্ভাবনা বেশি থাকবে।